এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধজ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটি সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকলো, এই যে শুনছেন। এই যে ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রাঙা শাড়িটি আঁচল দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটির কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে আমাকে শুনতে পারছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে কেউ নেই? এই যে শুনছেন। মায়া অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখে পড়ল মাথায় লাল হেজাবধারী ঝাপসা এক মিয়ালি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখে মেলাতে তাকাতেই পারছে না লোকটা। তবে ঝাপসা চোখে মায়ার উদ্গ্রীত দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওতা চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার আমার মিষ্টি মিষ্টি প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দিন। লোকটি অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটির মায়ের কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটির খেয়ালই নেই। অথচ সেসব চিন্তা না করে মায়ার কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোকটি? মায়া তখন বুঝল না হঠাৎ লোকটি মিষ্টি চাওয়ার কারণ। তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগে ন্যায় বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালে যা অবস্থা, আপনার দূরত্ব ডাক্তারের কাছে নিয়ে গেলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে মায়াকে বলতে না বলতে লোকটি ফের হাঁপিয়ে উঠল, দুর্বল গলায় বলল, আমার প্রেশার ফল করেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টি ব্যবহার করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগার সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মাঝে, তাই তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধে ছোট পার্সটি ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। লোকটির উপরে কাগজটা সারিয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল, তাই বড় ভাইয়া আসিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাদিনটা কাটলো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটি মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফের দিয়েছে মায়াকে আজ। তৎক্ষণাৎ যাবৎ মায়া আসিফের সাথে ছিল। দিন গিয়ে সন্ধ্যায় হওয়ার দারুণ সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায়। কিন্তু পথিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফের গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গিয়েছে, সাথে গাড়ির টায়ারও পাঞ্চার। এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্য যেতে চাইল না, বরং ঢাকায় পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটি হোটেল, 2টো রুম বুকিং করলো। আজ নিজের জন্য, অন্যটা জুই আর অন্যটা মায়ার জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতেই বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আসিফ অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু মায়া কিভাবে যেন তাদের হাত ছুটে যায় এবং এই অচেতন লোকটির খপ্পরে পড়ে সাহায্য করতে। তারপর থেকে মায়া আর কিছু বলতে পারছে না সে কোথায় আছে আর এই অচেনা লোকটি কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটি খানিকটা স্বস্তি হয়।
বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোলে ঘেঁষে শরীরের ঘেঁষে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভাইকালো, হতিবিম্বহুল হয়ে গেল লোকটি হঠাৎ কাণ্ডে। জড়তায় সেদিকে শিরশির করে উঠল শরীর মন। কম্পনে দেখা মিলল ওর ছোট শরীর। মায়া কাঁপা কাঁপা হাতে ফের লোকটার মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দেই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের যেন তারা জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাহিরে আবহাওয়া ভালো নেই, দেখুন না কিরূপ ঝড়ঝাপটা বাতাস বইছে আশেপাশে। হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে।